রোজ রোজ মশলাদার খাবার খেয়ে বোর হয়ে গেছেন? তাহলে বানিয়ে ফেলুন এই ইউনিক রেসিপিটি, যার নাম হলো দহি কারি বা কারি পকোড়া। এটি একটি সাউথ ইন্ডিয়ান খাবার। সাউথ ইন্ডিয়ানদের খাদ্য তালিকায় এটি একটি অন্যতম রেসিপি। তাহলে আসুন দেখে নিই কী কী উপকরণ লাগছে এই দহি কারি বা কারি পকোড়া বানাতে। এই রেসিপিটি বানাতে আমি উপকরণে নিয়ে নিয়েছি বেসন। আমি 100 গ্রামের মতো বেসন নিয়ে নিয়েছি, আর রসুন, কালো সর্ষে, আর শুকনো লঙ্কা, আর কারি পাতা। প্রথমে আমি গ্যাস অন করে কড়াইয়ে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটিকে আমি গরম করে নেব। এখন আমি যেই পাত্রে বেসন নিয়েছিলাম অ্যাড করে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর অল্প জল দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নেব। একটু থিক ব্যাটার আমি বানিয়ে নেব। এখন অ্যাড করে দিচ্ছি গরম তেল। গরম তেল অ্যাড করলে পকোড়াগুলো টেস্ট ভালো হয় আর খাস্তা হয়। আমি ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিয়েছি। এখন কড়াইতে তেল গরম হয়ে গেছে। এখন আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে চামচের সাহায্যেও দিতে পারেন। আমি হাতের সাহায্যেই এই পকোড়াগুলো ভেজে নিচ্ছি। লাইট ব্রাউন করে পকোড়াগুলি আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। সেম প্রসেসে আমি আরেকবার পকোড়াগুলি ভেজে নেব। এই রেসিপিটি খুব চটজলদি তৈরি হয়ে যায় আর খুবই ভালো লাগে খেতে। যারা এখনও ট্রাই করেননি তারা একবার ট্রাই করুন। এই সাউথ ইন্ডিয়ান রেসিপিটি খুবই ভালো লাগে খেতে আর হেলথ বেনিফিট আছে। যখন মশলাদার খাবার খেয়ে আমরা বোর হয়ে যাই তখন এইরকম একটি হেলদি রেসিপি যদি থাকে খাদ্য তালিকায় তাহলে খুবই ভালো হয়। আর এখন আমি পকোড়াগুলো ভেজে নিয়েছি। তারপর আমি রসুনগুলোকে একটা ছুরির সাহায্যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন একটি বাউলে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো বেসন আর অ্যাড করছি দই। দিয়ে সামান্য জল অ্যাড করব। জল দিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি যাতে বেসনটা পুরো দইয়ের সঙ্গে পুরো মিশে যায়। ঘোলটা যাতে পারফেক্ট তৈরি হয়। বেসন আর দইয়ের ঘোলটা আমি পারফেক্ট করে ব্লেন্ডিং করে নিচ্ছি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে। দই আর বেসনের ঘোল তৈরি হয়ে গেছে। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য তেল, অ্যাড করে দিয়েছি কুচো করা রসুন। লাল লাল করে রসুনটি আমি ভেজে নেব। দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। তারপরেই অ্যাড করে দেব দই আর বেসনের ঘোল। হাই ফ্লেমে এখন আমি ফুটিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো জল, অ্যাড করব পরিমাণ মতো লবণ। এখন আমি ফুটতে দেব এই ঘোলটিকে। হাই ফ্লেমে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ফুটিয়ে নেব। এই মুহূর্তে আমি অ্যাড করছি পকোড়াগুলো। পকোড়াগুলো অ্যাড করে দিয়েছি। এই রেসিপিটি একটু পাতলা করে রাখতে হয় আর ঠান্ডা হয়ে গেলে এই রেসিপিটি ঘন হয়ে যায়। যেহেতু পকোড়াগুলো গ্রেভিগুলো সোক করে নেয় তাই এই রেসিপিটি পাতলা করেই রাখতে হয়। আর এখন আমি তড়কা লাগিয়ে নেব। তড়কার জন্য নিয়ে নিয়েছি সামান্য তেল, আর তেলে দিয়ে দিয়েছি 3টে শুকনো লঙ্কা, কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো কালারের জন্য, আর অ্যাড করে দেব কারি পাতা। কারি পাতা সাউথ ইন্ডিয়ান খাবারে একটি অন্যতম ভূমিকা অবলম্বন করে। আর দিয়ে দেব সামান্য লঙ্কা পাউডার।
দিয়ে দিয়েছি, ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি তড়কা লাগিয়ে দিচ্ছি। ভালো করে ফুটতে দেবো আরও 1 মিনিটের জন্য। আর তৈরি হয়ে গেল আজকের রেসিপি দহি কারি বা কারি পকোড়া। এটি একটি সাউথ ইন্ডিয়ান ফুড, খেতে খুবই ভালো লাগে। যখন মশলা দেওয়ার খাবার খেয়ে বোর হয়ে যাবেন তখন এইরকম একটি সুস্বাদু আর হেলদি খাবার বানিয়ে খাওয়ান সমস্ত পরিবারদের, আর এর অনুভব আমার সঙ্গে শেয়ার করুন। আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সঙ্গে।